হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম তুমি তিনটা আমল করবা, তিনটা কাজ তুমি করবা, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবা। এক নাম্বার তুমি মানুষকে সালাম দিবা, দুই নাম্বার ওয়া তুইমুত তুআম অভুক্তকে খানা খাওয়াবা, তিন নাম্বার ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিয়াম মানুষগুলা যখন রাতের বেলা ঘুমিয়ে যায়, কলকারখানাগুলা যখন বন্ধ হয়ে যায়, অফিস আদালতগুলা যখন বন্ধ হয়ে যায়, তুমি তখন তাহাজ্জুদের নামাজে উঠে দাঁড়াও, তাহাজ্জুদের নামাজ পড়ো, এই তিনটা কাজ তুমি করবা, তাদখুলুল জান্নাতা বিসসালাম নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যেই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে যায়, ফাহাল্লা হালালাহু কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হারামা হারামাহু কোরআনের হারামকে হারাম বর্জন করলো, এর মানে হলো কোরআনের আদেশ মেনে নিল, কোরআনের নিষেধ ছেড়ে দিল, আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। নবীজি বলেন, আমার উম্মত শোনো, রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু আমার আল্লাহ ওকে জান্নাত দিবেন না, নবী বলেন, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ওই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নারায়ে তাকবীর। সম্ভব যদি হয় ছেলেটারে দেন, যদি ছেলে না থাকে এদের ভালোবাসেন, কিসমত যদি ভালো হয় এদের দুয়ার বদৌলতে, এদের সহযোগিতা করার বদৌলতে আল্লাহ এদের সুপারিশে আপনারে জান্নাত দিয়ে দিবেন। সালাম, সালাম এক নাম্বার উপকার। খুব মন দিয়ে আমার আলোচনা শোনেন, আমি খুব রাত্রে উঠছি, খুব মন দিয়ে শোনেন। সালামের উপকার নাম্বার 1, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন মানুষকে জান্নাতে দেবেন, জান্নাতে যাওয়ার আগে মানুষকে শোনানো হবে সালাম। দলিল আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে হাসরের ময়দানে জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা হাঁকাতে হাঁকাতে ধাক্কা দিতে দিতে জান্নাতের কিনারায় নিয়ে যাবে। জান্নাতের দরজার কাছে যখন জান্নাতি বান্দাগুলা দাঁড়াবে, জান্নাতের দরজায় ফেরেশতারা দাঁড়ানো, ফেরেশতারা ওই জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতি বান্দারা, আজ তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে সালাম, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও, তোমরা এই জান্নাত থেকে আর কখনো বার হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশের আগে কি হয়েছে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। সালাম। এখন আমরা সবাই জান্নাতে প্রবেশ করেছি, বলেন ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। সবাই বলেন ইনশাআল্লাহ জান্নাতে যাব। আল্লাহ তো জান্নাত বানিয়েছেন কাউকে না কাউকে দেওয়ার জন্যই, তাই না ভাইয়া?
আমরাই তো সেই মানুষ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আমরাই তো সেই মানুষ, আমরা পরকালে বিশ্বাস করেছি। আমরাই তো সেই মানুষ, আমরা নবীর উপরে ঈমান এনেছি, তাই না? তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ। এখন আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, এখন করার পরে কথা কি হবে শোনেন, দলিল আল্লাহর কোরআন। প্রবেশের আগে ছিল সালাম, প্রবেশ করার পরে কি? আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর ওয়াদাউহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতীরা বলবেন আল্লাহ আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ পাক বলেন জান্নাতীদের ভাষাগুলো হবে সালাম আর সালাম। এই আয়াতের ব্যাখ্যায় খুব মন দেন, কারণ হাদিস কোরআনের আলোচনা শুনলে একটু মন লাগাতে হয়, একটু মন দেন, খুব ভালো বুঝে যাবেন ইনশাআল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা, তিনি বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে বসা থাকবে, ইদা মাররা বিহিমুত তায়র, জান্নাতীদের সামনে দিয়ে একদল উট পাখির মতো লম্বা লম্বা পাখি অতিক্রম করবে। জান্নাতীরা মনে মনে বলবে এই পাখিগুলার গোশত যদি রান্না করে খাওয়া যেত, ভুনা করে যদি খাওয়া যেত কতই না ভালো হতো। আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়াতিহিমুল মালাকু বিমা ইয়াশতাহুনাহু, ওই পাখিগুলার গোশত ফেরেশতারা রান্না করে জান্নাতীদের সামনে হাজির হয়ে যাবে। মুখে বলা লাগবে না, শুধু মনে বলবে এই পাখির গোশত আমরা খাবো, মনে মনে বলবে। নবী হাদিসে বলেছেন জান্নাতীরা মনে যেটা বলবে আল্লাহ সাথে সাথে ওটা দিয়ে দেবেন। দুনিয়ায় ম্যাজিকশন দেখছেন না আপনারা? ম্যাজিকশন না, দেখবেন না, এটা হারাম, দেখবেন না। তবে জান্নাতে ম্যাজিকশন আছে। কেমন ম্যাজিকশন? আপনারা দুনিয়ায় ফল খেতে চাইলে ওই ফলের কাছে যাওয়া লাগে, দুনিয়ায় ভাত খেতে চাইলে ভাতের কাছে যাওয়া লাগে, কিন্তু নবী বলে না, তুমি যখন জান্নাতে ফল খাওয়ার ইচ্ছা করবা ওই ফলের গাছ তোমার কাছে, এই জিসিবি গাড়ি দেখেন না, হাঙর গাড়ি, ওই যে ঘোড়ায়, ওই ঘোড়ার সিস্টেম হয়ে আপনার মুখের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নবী বলেছেন হাদিসে, মুসলিম শরীফের হাদিস। তাহলে জান্নাতীদের কাছে ফেরেশতারা ওই গোশতগুলো হাজির হবার পরে বলবে ও জান্নাতীরা তোমরা মনে করছিলা ওই গোশত খাবো, নাও আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছে। আর ফেরেশতারা দেখার সাথে সাথে বলবেন সালামুন আলাইকুম, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে সালাম। তাহলে ঢোকার মুখে কি ছিল? সালাম। প্রবেশ করার পরে কি? সালাম। ফেরেশতাদের সঙ্গে দেখা তাও কি? সালাম। এই জন্য দুনিয়ায় যেই ব্যক্তিটা মানুষকে বেশি বেশি সালাম দেয়, জান্নাতি ব্যক্তিদের একটা আলামত তার মধ্যে আছে। কথা বোঝাতে পারছি ইনশাল্লাহ? আমি না আপনাদের বোঝাতে পারছি তো সবার ইনশাল্লাহ না? জান্নাতি ব্যক্তিদের আলামত যদি নিজের মধ্যে আনতে চান বেশি বেশি সালাম দেন, কারণ আল্লাহ বলছেন জান্নাতে যারা যাবে শুধু তাদের ভাষা সালাম সালাম সালাম। তাহলে 1 নাম্বার উপকার সালামের উপকার। নাম্বার 2, সালাম দিলে আপনার আমল নামায় সাথে সাথে 30টা নেকি লেখা হবে। কটা? হুজুর একটা দলিল দেন নবীজির সাহাবা আন ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবা হযরতে ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বললেন আসসালামু আলাইকুম। এতটুকু কথা বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। নবীজি সালামের জবাব দেওয়ার পর আল্লাহর নবী বললেন তোমার জন্য 10 নেকি। কয়টা? 10টা নেকি। সুম্মা জাআখার, কিছু সময় পর আর একজন লোক আসলেন। ওই লোকটা আসার পর আল্লাহর নবীকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই 2টা বাক্য বললেন। 2টা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটাও মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী বললেন তোমার জন্য 20টা নেকি। আগের লোকটারে কথা বলছেন
জোরে বলেন 10, দ্বিতীয়টারে 20। সুম্মা জা আখার, কিছু সময় পর আর একজন লোক আসলেন। লোকটা আসার পর আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই তিনটা বাক্য বললেন। ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন, তোমার জন্য 30টা নাকি। কেন বললেন? এই জন্য বলেছেন কারণ প্রথম লোকটা একটা বাক্য বলেছে আসসালামু আলাইকুম, এই জন্য 10 নাকি। দ্বিতীয় লোক বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী বললেন তুমি 2 বাক্য বলেছো, তোমার জন্য 20টা নাকি। 3 লোক বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওর জন্য নবী বললেন তোমার জন্য 30টা নাকি। তাহলে আমরা যখন মানুষকে সালাম দিব একটা বাক্য বলবো না 3টে? আবার আমাদের মধ্যে কিছু লোক আছে সংক্ষেপে সালাম দেয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলে না ভাইয়া, না না না, কই এটা ভুল, সালাম আলাইকুম না। আপনারা নামাজে কি বলেন? নামাজে সালাম ফেরানোর সময় বলেন 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 আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম নামাজে যেই সালাম, আমাদের নামাজের বাইরেও একই সালাম। সালাম আলাইকুম এটা কোনো সালাম না, আসসালামু আলাইকুম শুদ্ধভাবে দেন, শুদ্ধভাবে। কারণ ইবাদত শুদ্ধ না হলে নেকি পাওয়া যাবে না। কেন? আপনি কোরআন খোলেন সূরা আল হাক্কা, আল্লাহ বলেন আল্লাযী, না এটা সূরা মুলক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত মওত সৃষ্টি করছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে সঠিক আমল, ভালো আমল, নির্ভেজাল আমল, সহি শুদ্ধ আমল কে করতে পারো। আল্লাহ কিন্তু বলে নাই বেশি আমল, আল্লাহ বলছেন শুদ্ধ আমল। এই জন্য যেটা করবেন শুদ্ধ করবেন। সালাম আলাইকুম না, আসসালামু আলাইকুম। যদি একটা বাক্য বলেন তাও বলবেন আসসালামু আলাইকুম। রাজি আছি না ইনশাল্লাহ? তাহলে 3টে বাক্য বললে আমরা 30 নেকি পাবো। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের মধ্যে ভুল আছে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলার পরেও আমরা আরেকটু বাড়াইতে চাই ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু। না, এটা মানুষের বানানো, এটা হাদিসে নাই, এটা মানুষের বানানো। হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি। আমি পড়াশোনা করে এখানে বসি, আমি পড়াশোনা করে বসি, আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি অজান্নাতু ওয়া মাগফিরাতুহু, এটা সালামের এই হাদিসে এই অংশ নবী বলেন নাই, এটা বুখারীর হাদিস। শোনেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম, আমি নবীজিকে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই পর্যন্ত বলার পর আমি আরো বাড়াতে চাইলাম। আল্লাহর নবী বলেন, ও আমার বিবি আয়েশা, যতটুকু তুমি বলেছো অতটুকু থাক, সালামে বাড়ানোর কোনো সুযোগ নাই। এই হাদিস দ্বারা বোঝা যায় সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্তই শেষ। বোঝাতে পারছি ইনশাআল্লাহ? তাহলে আমরা ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু সালামের সঙ্গে জুড়বো। কথা বলেন না? আমি বোঝাতে পারছি ইনশাআল্লাহ আপনাদের? না, ঘুম লাগতেছে কারুর? ঘুম ভেঙে যাবে ইনশাআল্লাহ, একটু মন দেন, ভেঙে যাবে। তাহলে সালামের উপকার গেল 2, সালামের উপকার নাম্বার 3, যদি সালাম দেন মানুষকে বেশি বেশি, আপনার ব্যবসায় আল্লাহ বরকত দেবেন, আপনার রুজিতে বরকত দেবেন। হুজুর একটা দলিল দেন নবীজির সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, হযরতে আনাস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, আনাস তুমি যখন তোমার বাড়িতে যাবা, মানে তোমার পরিবারের কাছে যাবা, সাল্লিম আলাইহিম, তুমি তাদেরকে সালাম দিবা। কেন সালাম দিবা জানো? ইয়াকুন বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলিকা, তুমি যদি তোমার পরিবারকে সালাম দাও, তোমার পরিবারের উপরে আল্লাহ বরকত নাজিল করে দিবে। আপনারা যদি আজকের বাড়িতে সালাম দেন, আল্লাহর কসম, নবীর কথা মিথ্যা না, আপনার পরিবারে আল্লাহ বরকত দেবেন। আপনারা যদি বাড়িতে গিয়ে আপনার বিবি, আপনার স্ত্রী, মাকে সালাম দেন, আল্লাহ আপনার রুজিতেও বরকত দেবেন, কারণ নবীর কথা মিথ্যা নয়। দেবো ইনশাল্লাহ আমরা সালাম? না দেবো তো ইনশাল্লাহ? লজ্জা করবে না তো ইনশাল্লাহ? লজ্জা করবেন না, কারণ মুসলমানের ইমানদারের কাজ হলো ঝোপ দেখে কোপ মারা। যেখানে নেকি আছে ইমানদার সেখানে ঝাবড়ে যায়, এটা ইমানদারের কাজ। তাহলে আমরা সালাম দিব ইনশাল্লাহ। আর সালাম দেওয়া আল্লাহর আদেশ, কোরআনের আয়াত শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা
الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা তোমরা যখন তোমাদের গৃহে প্রবেশ করবা, তোমরা যখন বাড়িতে যাবা, সাল্লিম আলাইহি, তোমরা তোমাদের পরিবারকে সালাম দাও, তোমরা পরিবারের কাছে অনুমতি নাও। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবীর একজন সাহাবা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যদি আমার মায়ের ঘরে প্রবেশ করি, আমি কি আমার মাকে সালাম দিব, আমার মায়ের কাছ থেকে অনুমতি নিব? আল্লাহর নবী বলেন, সাহাবা তুমি কি তোমার মাকে নেকেট অবস্থায় দেখতে চাও? ওই সাহাবা বললেন, লা না ইয়া রাসূলুল্লাহ, কখনো না, আমার মাকে আমি এমন অবস্থায় দেখতে চাই না। আল্লাহর নবী বললেন, তাহলে সাল্লিম আলাইহি, তুমি তোমার মায়ের ঘরে যাওয়ার আগে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। যদি মায়ের ঘরে প্রবেশ করার আগে নবী সালামের অনুমতি দেন, অর্ডার করেন, ভাবির ঘরে ঢুকতে গেলে কি বলবেন? ডবল সালাম দেওয়া লাগবে, বলেন ভাইয়া। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমরা বাড়ি গেলে সালাম দেবো তো ইনশাল্লাহ। সালামের উপকার নাম্বার 4, সালাম দিলে জান্নাত চলে যাবেন। হুজুর কি বলছেন এটা? সালাম দিলে? হ্যাঁ, সালাম দিলে জান্নাতে চলে যাবেন। হাদিসের বর্ণনা, নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন মুসলমান হই নাই, আমি শুনতে পেলাম আমার নানিমার কাছে আমি শুনছি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নাকি মক্কা থেকে মদিনায় আসতেছেন। আমি এই খবরটা শোনার পর আমি মনে মনে চিন্তা করলাম, আমি আল্লাহর নবীকে 3টা প্রশ্ন করব, ওই প্রশ্নের জবাব যদি আল্লাহর নবী দেন, আমি সাথে সাথে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর অনেক মানুষ নবীজির কাছে জড়ো হয়ে গেল, আমিও নবীজির কাছে গেলাম। আমি 3টে প্রশ্ন নবীজিকে করলাম, আল্লাহর নবী সাথে সাথে আমার প্রশ্নের জবাব দিলেন। আমি নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম তুমি 3টা আমল করবা, 3টা কাজ তুমি করবা, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবা। 1 নাম্বার, তুমি মানুষকে সালাম দিবা। 2 নাম্বার, ওয়াতুইমুত তাআম, অভুক্তকে খানা খাওয়াবা। 3 নাম্বার, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিয়াম, মানুষগুলা যখন রাতের বেলা ঘুমিয়ে যায়, কলকারখানাগুলা যখন বন্ধ হয়ে যায়, অফিস আদালতগুলা যখন বন্ধ হয়ে যায়, তুমি তখন তাহাজ্জুদের নামাজে উঠে দাঁড়াও, তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 3টা কাজ তুমি করবা, তাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যা। কয়টা কাজ? 3। 1 নাম্বার সালাম দেবেন, 2 নাম্বার ফকির মিসকিনদের খাওয়াইবেন, 3 নাম্বার একটু রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, নিরাপদে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আরেকটা হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা তত সময় জান্নাতে যেতে পারবা না যত সময় তোমরা ঈমানদার না হবা। এটাই তো সঠিক, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না। নবীজি বলেন, ঈমানদার যত সময় না হবা তত সময় তোমরা জান্নাতে যেতে পারবা না। এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা তত সময় ঈমানদার হতে পারবা না যত সময় একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি মহাব্বত সৃষ্টি না করবা। একটু মন দেন এই জায়গাটায়। 1 নাম্বার, ঈমানদার না হলে জান্নাত পাবা না। 2 নাম্বার, ভাই ভাইয়ের সাথে যদি মহাব্বত না রাখো ঈমানদার হবে না। কথা বুঝতেছেন?
ভাই ভাইয়ের সাথে মহাব্বত না রাখলে ইমানদার হওয়া যাবে না, আর ইমানদার না হলে জান্নাতে যেতেও পারবো না। এখন আপনি একটু বিবেক থেকে বলেন, রাগ করবেন না আমার উপরে, জমি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে মারামারি আছে না নাই? আছে না? শুধু রাস্তায় একটুখানি জায়গা, 1 ইঞ্চি জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে মারামারি, কাটাকাটি, খোনাখুনি। নবী বলে না, এই খোনাখুনি তোমরা করবা, তোমরা জান্নাত পাবা না। না না না, নবী বলে লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, যত সময় মুমিন না হবা অত সময় জান্নাত পাবা না, অত সময় জান্নাত পাবা না। আর ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যত সময় তোমরা একজন ভাই আর একজন ভাইকে ভালো না বাসবা অত সময় তোমরা ইমানদার হবা না। এবার নবী একটা সহজ রাস্তা বললেন, আগে সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা শোনো, তোমাদের একজন ভাই আর একজন ভাইয়ের মধ্যে ভালোবাসা মহাব্বত পয়দা হবার জন্য আমি কি তোমাদের একটা আমল শেখাবো না? যে আমলটা যদি তোমরা করতে পারো তোমাদের ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা পয়দা হয়ে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই আমলটা আপনি আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, আফশুস সালাম বাইনাকুম, তোমার ভাইয়ের সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হয়ে যাবে তোমার ভাইকে তুমি সালাম দাও, সালাম দিলে তোমার ভাই আর তোমার মধ্যে ভালোবাসা পয়দা হয়ে যাবে। আর ভালোবাসা যখন পয়দা হবে তুমি মুমিন হবা, আর মুমিন যখন হবা জান্নাতে চলে যাবা। কথা বুঝেছেন না? ইনশাআল্লাহ সালাম দাও, ভালোবাসা হবে, ভালোবাসা হলে মুমিন হবা, মুমিন হও জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। তাহলে বলেন সালাম দিব ইনশাআল্লাহ? আমরা দিব ইনশাআল্লাহ। দেখবেন আপনি একটা পরীক্ষা করবেন, আমার কথা নবীর কথাটা পরীক্ষা করবেন। আপনার মা আপনার উপরে রাগ করেছে, আপনি বাড়ি যাবেন, বাড়ি গিয়ে বলবেন আম্মু আসসালামু আলাইকুম, দেখবেন আপনার মা হেসে বলবে। আমার ছাত্র জীবনের একটা ঘটনা বলি, এক হাফ মিনিট, আমি আজে বাজে সময় নষ্ট করি না, তবে এই আলোচনার সঙ্গে সামঞ্জস্য তাই বলছি। আমি হাফেজ হয়েছি চাপালি মাদ্রাসা থেকে, ওই আমাদের চাপালি, গাঁড়াকুপ চাপালি, ওখান থেকে আমি হেফজের পাখি নিয়েছি। আমার তখন 14.5 বছর বয়স, আমি যখন হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমাদের মাদ্রাসায় ফুটবল খেলা নিষেধ ছিল, ফুটবল খেলা খুব কঠোরভাবে নিষেধ। এখন আমরা ছুটির দিন ফুটবল খেলে ফেলেছি, এই কথাটা হুজুরের সঙ্গে কে বলে দিস, হুজুরের সঙ্গে কেউ বলে দিস। এমতো অবস্থায় হুজুর আমাদেরকে বলেছে, তোমরা যারা ফুটবল খেলেছো মসজিদের মধ্যে যাও। মসজিদের মধ্যে আমরা তো জানি আজ কপালে দুঃখ আছে, ফুটবল খেলেছি। এখন হুজুর যখন লাঠি নিয়ে মসজিদের মধ্যে ঢুকেছে, আমরা সবাই মিলে হুজুরকে বলছি, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমাদের সালাম দেওয়া দেখে হুজুর হেসে বলছে, হ্যাঁ তোমরা আমার মাঠ থেকে বাঁচানোর জন্য আমার সালাম দিতেছো? হ্যাঁ, তখন তো হাদিসটা আমি জানতাম না, কিন্তু এখন জেনে বুঝলাম হুজুর যে হেসে কেন ফেলেছিলেন আর আমাদের মার কেন মুখুব করছিলেন, এখন বুঝেছি। কারণ নবী বলেন সালাম দিবা, মহাব্বত হবে, মহাব্বত হবে মুমিন হবা, মুমিন হবা জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। এই যে সালাম দিব ইনশাআল্লাহ, দিব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। উপকার নাম্বার 5, আর একটা দুটো হাদিস বলি সালামের, অনেক আছে অনেক। আপনারা যদি বলেন হুজুর আজকে কিচ্ছু বলবেন না, শুধু সালাম বলেন, আমি শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ, সালাম বলে আমার টাইম। তবে বলবো না, যেহেতু মাদ্রাসা তো আজ 2-1টা কথা বলছি, যে ভুলটা ছিল ওই ভুলটা ভেঙে দিচ্ছি আপনাদের। হাদিস নাম্বার 5, যদি সালাম দেন, যদি আপনি সালাম দেন, আপনি মানুষকে বেশি বেশি সালাম দিবেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা ইজ্জত সম্মান বাড়ায় দিবে। হুজুর একটা দলিল দেন নবীজির সাহাবা, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আফশুস সালামা কাইতানু, মুসলমানেরা তোমরা বেশি বেশি করে মানুষকে সালাম দাও, তোমরাই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মানামি রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা, আল্লামা মানামি বলেন মুসলমানেরা তোমরা বেশি বেশি করে সালাম দাও, তোমাদের মর্যাদা সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। 6 নাম্বার সালামের উপকার, সালাম না দিলে কৃপণ অন্তর কৃপণ হয়ে যায়, সালাম না দিলে অন্তর কৃপণ হয়ে যায়। হুজুর এটা কেমন কথা বললেন? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন নবী জীবনের যেই মানুষটা দোয়া করতে অলসতা করে, ওই মানুষটা পৃথিবীতে সবথেকে বড় অলস।
জুমার দিন মসজিদে ইমাম সাহেব হুজুর আখিরি দোয়া করেন, দুই একজন মানুষ আসে দেখবেন হাত তুলে আল্লাহু আমিন, রুটি বেলে আছে না, রুটি বেলে রুটি, না 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 এটা করবেন না, এটা করবেন না। নবী বলেন যেই ব্যক্তি দোয়ায় অলসতা করে সেই ব্যক্তি পৃথিবীর সব থেকে বড় অলস। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াদখুলুন্না মান বাখিলা বিসসালাম, তোমাদের মধ্যে যেই মানুষটা সালাম দিতে কৃপণতা করে, মানে সালাম দিতে চায় না মানুষকে, আমি বড় হুজুর আমি কেন সালাম দিব, লোকজন আমারে সালাম দিবে, এই চিন্তা যেই ব্যক্তি করে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি দুনিয়ার সব থেকে বড় কৃপণ। সালাম দিতে যে কৃপণতা করে, আমি বাকি বিল্লার মাথায় বড় টুপি, আমি একজন আলেম মানুষ, আমি বড় জামা গাই, আমি চিন্তা করব সাধারণ জনগণ আমারে সালাম দিবে, আমি জনগণে দিব কেন, এই চিন্তা যদি করি। নবীর ভাষায় আমি অহংকারী, রসুলের ভাষায় আমি অহংকারী, নবীর ভাষায় আমি দুনিয়ার সব থেকে বড় কৃপণ। এই জন্য না না সালাম নেওয়ার জন্য কখনো বসে থাকবেন না। সালাম নবীজি বলেন ওই মানুষটা তোমাদের মধ্যে উত্তম ভালো যেই মানুষটা মানুষকে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আগে সালাম দিব ইনশাআল্লাহ। আজকের আমি আর বলছি না, আজকের এই বাড়িতে এই মাহফিল থেকে বাড়ি যাবার পর বাড়িতে গিয়ে বিবিদের সালাম দিব ইনশাআল্লাহ, আম্মাকে সালাম দিব ইনশাআল্লাহ, দেব তো সবাই আশা আছে। তবে হ্যাঁ এখানে একটা কথা বলে দেই, আপনি বাড়িতে গিয়ে দেখলেন আপনার বিবি চেতনা আছে, মা চেতনা আছে, কিন্তু বাচ্চা দুটো ঘুমাচ্ছে, আপনি এমন আস্তে সালাম দিবেন যেন আপনার বিবি শুনতে পায়, অন্য বাচ্চারা ঘুমান্ত ব্যক্তিরা শুনতে না পায়, এইভাবে দিবেন। এই ব্যাপারে একটা হাদিস বলি, নবীজির সাহাবা আনিল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আকবালতু আনা ওয়ার রাজুলানি ওয়াসসাহিবানি লি। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরতে মিকদাদ বলেন আমি এবং আমার দুইজন সাথী আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হলাম। ইয়াসমাউনা যাহাবান ইয়াসমাউনা আবসারুনা ইয়াসমাউনা মিনাল জাহদি, আমরা যখন মদিনার উদ্দেশ্যে রওনা হলাম আমরা চলতে চলতে ক্ষুধার্ত হয়ে গেলাম, ক্ষুধার কারণে আমাদের কানগুলা যেন বুজে যায়, আমাদের চক্ষুগুলা যেন বুজে যায়, এত পরিমাণে ক্ষুধা লাগলো। জাআলনা নারিদু আনফুসানা আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই অবস্থায় আল্লাহর নবীর সাহাবাদের কাছে নিজেদেরকে পেশ করলাম, আর আমরা মনে মনে করলাম দেখি সাহাবারা আমাদের কিছু খাবার দেয় কিনা। হযরতে মিকদাদ বলেন আমরা যখন সাহাবাদের কাছে গেলাম, গিয়ে দেখলাম ওই সাহাবারা নিজেরাও ক্ষুধার্ত, আমাদের কি খাবার দেবে, তাদের কাছেই তো খাবার নাই, 3 দিন ধরে তারা খাবার না। ওই সাহাবাগুলো বলল ও নবীর সাহাবা মিকদাদ, আমরা আপনাকে খাবার দিতে পারছি না, আমরা আপনাকে মেহমান রূপে গ্রহণ করতে পারছি না। হযরত মিকদাদ বলেন আমরা ফাআতাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমরা অনেকটাই ক্ষুধার্ত, হুজুর ক্ষুধার কারণে আমাদের কানগুলা যেন বুজে যায়, ক্ষুধার কারণে চক্ষুগুলা যেন বুজে যায়, আমরা এতটা ক্ষুধার্ত। হযরত মিকদাদ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতা বিনা আহলাহা, নবীজি আমাদেরকে নিয়ে তার পরিবারের কাছে নবীজি নিয়ে গেলেন। নবীজি নিয়ে যাবার পর ফাইদা সালাসাতু আলুজ, আল্লাহর নবী 3টা বকরি আমাদেরকে দেখালেন। নবীজি দেখিয়ে বললেন ইয়াহতালিবু হাযাল লাবানা বাইনানা, ও আমার সাহাবা মিকদাদ ওই যে 3টা বকরি তোমরা দেখতে পাও, ওই বকরির দুধ তোমরা দহন করবা, তোমরা নিজেরা পান করবা, আমি নবীকেও পান করাবা। সুবহানাল্লাহ বলেন, তোমরাও পান করবা, আমাকেও একটু পান করাবা। হযরতে মিকদাদ বলেন ফাকুন্না নাহতালিবু, আমরা ওই বকরির দুধগুলা দহন করলাম, ওহুম ইয়াশরাবুনা মিনহুম, এবং আমরা নিজেরা পান করলাম। নবীজির জন্য কিছুটা দুধ আমরা রেখে দিলাম। আল্লাহর নবী ওই দুধ পান করার জন্য রাতের বেলা আমাদের কাছে নবীজি আসলেন। হযরত মিকদাদ বলেন আমরা কয়জন সাহাবা জাগ্রত আছি, বাকি কয়জন সাহাবা আমাদের পাশে ঘুমায়।
আমরা কয়জন জেগে আছি আর কিছু সাহাবা ঘুমাই। আল্লাহর নবী ওই দুধ পান করার জন্য আমাদের মাঝে আসলেন। নবীজি আসার পর ফায়ুসাল্লিমু আলাইনা তাসলিমা, আল্লাহর নবী আমাদেরকে এমন ভাবে সালাম দিলেন আমরা জাগ্রত ব্যক্তি শুনতে পেলাম, ঘুমান্ত ব্যক্তিরা শুনতে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাড়িতে যাবার পরে যারা ঘুমাবে ওরা যেন শুনতে না পায়, বুঝতেছেন না? বাড়িতে যাবার পরে এমন ভাবে সালাম দিব আমার বাচ্চা যারা ঘুমায়, পরিবার যারা ঘুমায় ওরা যেন শুনতে না পায়। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সালামের ব্যাপারে আর কথা বলছি না, এই পর্যন্ত শেষ, সালাম শেষ। তবে যতটুকু বলছি সালাম দেওয়া যাবে ইনশাআল্লাহ এবার। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এবার আমাদের আলোচনা হবে কি মাদ্রাসা, মাদ্রাসার ফজিলাত। আপনারা যে টাকা দেন, মাদ্রাসায় অর্থ দেন, সম্পদ দেন, পয়সা দেন, শ্রম দেন, বুদ্ধি দেন, গ্রামের মানুষ, আমি শুনেছি বাইরের কালেকশন হয় না, সব আপনাদের গ্রামের মানুষের দেওয়া টাকা। আরে শুনে আমার সত্যি বলছি, আমার হৃদয়ের কাছে অনেকটা ইয়ে হয়েছে। মানে উচিত হলো এত বড় মাহফিল, এই মাদ্রাসা মাহফিলের অর্ধেক টাকা মাহফিলে মাদ্রাসা এই মাহফিল থেকে হয়ে যাবার কথা। কারণ আমার একটা অভিজ্ঞতা আছে, আমি বক্তব্য জগতে এবং মাদ্রাসার সঙ্গেও আমি জড়িত, আমার একটা অভিজ্ঞতা রয়েছে, সেই সূত্রে আমি বলছি। তবে আপনারা যে দেন জানি না এই ফজিলাত বা এই ব্যাপারে আপনাদের শোনা আছে কিনা, তবে আপনাদের একটু শোনায় আশা করি মাদ্রাসার প্রতি আরও ভালোবাসা আপনাদের পয়দা হবে ইনশাআল্লাহ। তবে সালামের ব্যাপার যেভাবে বুঝিয়েছি সকলে বুঝতে পেরেছেন আমার কথা ইনশাআল্লাহ? কারোর ঘুম লাগতেছে না তো ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একবার একটুখানি জিকির করে নেন, তারপরে শুরু করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ আমার দিকে, সব চিন্তা ছেড়ে দেন। এবার শোনেন মাদ্রাসায় ছেলেদের ফজিলাত, আপনাদের দান দেওয়ার ফজিলাত। আপনারা মাদ্রাসায় কেন টাকা দেবেন? কেন? প্রশ্ন করছি আপনাদের, প্রশ্নের চিহ্ন রেখে আলোচনা শুরু করছি। আপনারা মাদ্রাসায় কেন টাকা দেবেন? হাদিস নাম্বার 1, কেন টাকা দিবেন? এই সিরিয়াল করেই বলছি বোঝার জন্য। আমি 1, 2, 3, 4 সিরিয়াল করে হাদিস বলছি, তাতে বুঝতে পারবেন ভালো। নাম্বার 1, যেই ছেলেগুলা মাদ্রাসায় পড়াশোনা করে এই ছেলেগুলার উপরে প্রতিনিয়ত আল্লাহ রহমত, দয়া, করুণা নাজিল করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যেই বান্দাটা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করলো, নামাজ আদায় করলো, এবং আমি আল্লাহ তাকে যে অর্থ দান করলাম, ওই অর্থ সম্পদ আমি আল্লাহর রাস্তায় প্রকাশ্যে এবং গোপনে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলো, আল্লাহ বলেন ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। আমরা জানি দুনিয়ায় ব্যবসা মানে লাভ হয়, লসও হয়। শুধু একটা ব্যবসায় লাভ লস হয় না, সেটা সুদের ব্যবসা। সুদের ব্যবসায় লস হয় না। আর এখনকার লোক তো সুদ খায় না, বলে হুজুর আমি ইন্টারেস্ট খাই। মনে করে আল্লাহ ইংরাজি বোঝে না, মনে করে আল্লাহ ইংরাজি বোঝে না, এই জন্যই বলে হুজুর আমি ইন্টারেস্ট খাই, সুদ খাই না। আমার বন্ধুগণ,
আল্লাহ তাআলা বলে না না, যারা কোরআন তেলাওয়াত করলো, নামাজ আদায় করলো এবং আমি আল্লাহ রাস্তায় দান করলো, আমি আল্লাহ প্রতিনিয়ত ওদের প্রতি রহমত করুণা দয়া আল্লাহ নাজিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় যে ছেলেগুলা কোরআনের তেলাওয়াত করে, ওই ছেলেগুলার প্রতি প্রতিদিন আল্লাহ রহমত নাজিল করে দেন। ও এই জায়গা ও বেলেগাছির ইমানদার মুসলমান, আপনাদের গ্রামে যে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত, এই মাদ্রাসায় ছেলেগুলা কোরআন পড়ার কারণে এই মাদ্রাসার এই জমিনে আল্লাহ রহমত দেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা আমাকে বলেন, যেখানে রহমত নাজিল হয় ওখানে কি গজব নাজিল হয়? কথা বলেন না কেন? যেখানে রহমত আসে ওখানে গজব আসে না। মানে আপনাদের গ্রাম গজব মুক্ত থাকার অনেকগুলো কারণের মধ্যে এই মাদ্রাসাটাও একটা কারণ। কথা বোঝেন না মনে হয়? এই মাদ্রাসা থাকার কারণে রহমত দেয় কেডা? কথাটা বোঝে নাই, আরেকবার বলি, এই মাদ্রাসাটা থাকার কারণে রহমত দেন কে? জোরে বলেন। আর যেখানে রহমত আসে ওখানে গজব আসে না। তাহলে গজব মাদ্রাসা থাকার কারণে রহমত, মানে আপনাদের গ্রাম গজব মুক্ত থাকার অনেক কারণের মধ্যে এই মাদ্রাসাটাও একটা কারণ। তাহলে যেই মাদ্রাসার কারণে আপনারা আল্লাহর রহমত পান, যেই মাদ্রাসার কারণে আপনারা আল্লাহর দয়া পান, যেই মাদ্রাসার কারণে আপনারা আল্লাহর করুণা পান, ওই মাদ্রাসায় কলিজা কেটে দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? টাকা পয়সা তো দূরের কথা, কলিজা কেটে খাওয়ানো এই মাদ্রাসার ছেলেদের উচিত। কারণ এদের কারণে আপনারা আল্লাহর দয়া পান। ভাইয়া বোঝাতে পারছি আমি না? আপনারা কেন টাকা দেবেন? এই জন্য দেবেন কারণ এদের কারণে আল্লাহ আপনাদের প্রতি রহমত করেন। হাদিস নাম্বার 2, এটা আয়াত গেল, হাদিস তথ্য নাম্বার 2, হাদিস নাম্বার 2। এই মাদ্রাসায় যেই ছেলেগুলা পড়ে এদের ফজিলত কোরআন তেলাওয়াত। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই, কোরআনের ছাত্র নাই, যেই ছেলেটা মাদ্রাসায় এসেছে, আসার পরে বলেন, হুজুর আমি কোরআন জানি না, আল্লাহর রাস্তায় আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন, হুজুর আমাকে আপনি ভর্তি নিয়ে নেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, ওই ছেলেটা এখনো নিয়মিত ছাত্র হতে পারে নাই, ওস্তাদের কাছে আসে আর চলে যায়, হুজুর আমি আপনার কাছে আল্লাহর কোরআনটা শিখতে চাই, আমি আপনার কাছে কোরআনটা পড়তে চাই। আল্লাহর নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, একটানা 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, ওই মানুষটার আমল নামায় যতটা সওয়াব হয়, এই মাদ্রাসার ছেলেদের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। নবীজি বলেন, 2 নাম্বার, ওয়াকদামিন মাদিনাতান ফিল জান্নাহ, এই মাদ্রাসার ছেলেদের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা সিটি নির্মাণ করে দেয়। একটা বাড়ি না, গ্রাম না, প্রাসাদ না, একটা শহর, সিটি। নবীজি বলেন, 3 নাম্বার, ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলা, সমুদ্রের মাছগুলা, আপনাদের বাড়িতে যে গৃহপালিত প্রাণীগুলা রয়েছে, ওইগুলা পর্যন্ত এই মাদ্রাসার ছেলেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, সকাল আর সন্ধ্যা, ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুর আল্লাহ, সকাল আর সন্ধ্যা এই
মাদ্রাসার ছেলেদের আমলনামা পরিষ্কার করে দেওয়া হয়, আমার আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দেন। নবীজি বলেন উম্মত ৫ নাম্বার, নবী যেই কথাটা বললেন গায়ের লোম শিউরে যাওয়ার মতো কথা, আল্লাহর নবী বলেন আমার উম্মত ওয়া শাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহু মুতাকাল্লাহি মিনান নার, ফেরেশতারা এদের ব্যাপারে সাক্ষী দেয় এই মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রগুলা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। একটু মন খুলে বলেন তো, যেই মানুষগুলা যেই ছেলেগুলো জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারে ফেরেশতারা ঘোষণা দেয়, ওদের কলিজা কেটে খাওয়ানো উচিত। বিবেক কি বলে আপনাদের? একটু হ্যাঁ কিনা বলবেন তো। ফোনে খুব বেশি রেকর্ডিং করতে পারেন, ইউটিউবে আমার বক্তব্য আছে, শুনে নেন, আজকেরটা শুনে নেন। ফোন ঢাকেন, নাহলে ফোনের দিক মন গেলে আমার দিকে মন থাকবে না। ইউটিউবে আমার নাম দিয়ে সার্চ করবেন বাকি বিল্লাহ কলকাতা বা বাকি বিল্লাহ নলডি বলে, আমার স্ব বক্তব্য ইউটিউবে আছে, এখান থেকে শুনে নিয়েন। তবে যেহেতু সামনাসামনি আসি, আজ সময় নষ্ট করেন না, যদি রাগ করলেই করেন সমস্যা নেই, যদি রাগ করেন তাইলে করেন। তাহলে ফেরেশতারা এদের ব্যাপারে কি বলে? এরা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ। আচ্ছা আপনারা বলেন তো, নবীজি 10 জন সাহাবাকে কি বলছিলেন? আশারাই মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। নবীজি 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আর নবীর বলেছেন ফেরেশতারা সুসংবাদ দেয় এই মাদ্রাসার ছেলেদের জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ। যারা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ ফেরেশতারা ঘোষণা দেয়, ওদের ভালোবাসা উচিত না চাচাজি? কথা বলেন, ওদের ভালোবাসা উচিত না? ওদের মহব্বত করা উচিত না? ওদের পিছনে টাকা পয়সা খরচ করা উচিত না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার 3, আজকের একটা ছেলে সম্ভবত 3 বৈঠকে কোরআন শোনানো হাফেজ হয়েছে, আমি শুনলাম 3 বৈঠকে কোরআন শুনিয়েছে। 3 বৈঠকে একটা ছেলে এক জায়গায় বসে কোরআন শোনায়, মানে সে পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ। তা ওই ছেলেটা পাগড়ি দিয়েছেন, ফজিলত নাম্বার 3, খুব মন দেন, কলিজা কেটে যাবার মতো কথা। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন যেই ছেলেটা দুনিয়ার জমিনে কোরআন মুখস্থ করলো, কিয়ামতের দিন আমার আল্লাহ ওই ছেলেটাকে হাসরের ময়দানে হাজির করাবেন। হাজির করানোর পর কোরআন ওই ছেলেটার কাছে যাবে, যাওয়ার পরে বলবে তুমি কি আমাকে চেনো? ওই ছেলেটা বলবে না না না, আমি তোমাকে চিনি না। আল্লাহর নবী বলেন কোরআন ওই হাফেজে কোরআনকে বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন। আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজির, রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দিই নাই, ওয়াসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমাকে ঘুমাতে দিই নাই, দিনের বেলা খেতে দিই নাই। এর মানে রমজান মাসে তুমি রোজা রেখেছিলে, রাতের বেলা তোমাকে ঘুমাতে দেই নাই, মানে এই মাদ্রাসার ছেলেগুলা রাতের বেলা জেগে জেগে কোরআন পড়ে। কোরআন বলবে তুমি রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছিলে। আল্লাহর নবী বলেন ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়া দিবে। ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়া দিবেন। ডান হাতে বাদশাহী, বাম হাতে সার্টিফিকেট। নবী বলেন শুধু তাই নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, হাসরের ময়দানে কোরআনের হাফেজকে আমার আল্লাহ হাসরবাসীর সামনে নূরের মুকুট পরাবে। আমি যখন কোরআনের হাফেজ হই, আমি বলছি 14.5 বছর বয়স, যেদিন হুজুরেরা আমার মাথায় পাগড়ি দিতেছিল, আমার বিশ্বাস করেন আমার মনে হয়েছিল আমার মতো সুখী, আমার মতো আনন্দদায়ক মানুষ দুনিয়ায় আজ আর একজনও নেই।
কারণ আমি ছোট মানুষ, সামনে 1000-600 মানুষ বসা, আপনাদের যে মাহফিল এর থেকে বড় জলসা হয় চাপালি মাদ্রাসায়। এত বড় মাহফিলে 600 মানুষ বসা, ওই মানুষের সামনে আমি ছোট্ট বাকি বিল্লার মাথায় পাগড়ি দেয়, আমার মনে কি আনন্দ। তখন তো হাদিস জানতাম না, মাওলানায় যখন পড়া শুরু করলাম, হাদিসের কিতাব পড়তে পড়তে যখন এই হাদিসটা পেয়ে গেলাম, আমার মনের মধ্যে হলো দুনিয়ার জমিনে মাত্র কয়েকজন মানুষের সামনে আমাকে পাগড়ি দেওয়া হলো, এই যদি হয় আমার আনন্দ, আল্লাহ যদি আমাকে হাফেজ হিসাবে কবুল করে নেন, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আমাকে নূরের মুকুট পরাবে, ওই দিন আমার কেমন হবে। এই চিন্তা করেছি হাদিসটা পড়ার পর। যারা আলেম ভাই ও হাফেজ ভাই, আবার নবীজি বলেছেন মানে এই কথা কোনো ভুল নাই, ওয়ায়ুদু আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফেজদের মাথায় আল্লাহর নূরের মুকুট পরাবেন। নবী বলেন হাফেজদের গায়ে আল্লাহ জান্নাতের 2 জোড়া হাসরের ময়দানে জামা পরাবেন। 2 জোড়া জামা হাফেজদের গায়ে আল্লাহ পরাবেন। হাফেজের বাবা মাকেও আল্লাহ 2 জোড়া জান্নাতের পোশাক পরাবেন। নবীজি বলেন হাফেজে কোরআনের বাবা মাকে কেন পরাবে জানো? বাবা মাকে জামা পরানোর পর বাবা মা বলবে বিমা কুফিদা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা আমাদের কেন দেওয়া হয়েছে? আমরা দুনিয়ায় তো এত ভালো কাজ করি নাই, কেন আমাদের জান্নাতের জামা পরানো হলো? আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে বলা হবে লিআখযি ওয়ালাদিকুমুল কুরআন, তোমাদের সন্তানগুলা দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছে। ও আমার যুবক আব্বা জানেরা, হাসরের ময়দানে যদি একটা সন্তান কোরআনের হাফেজ হবার কারণে আল্লাহ জান্নাতের জামা পরান, এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না। মাদ্রাসায় যারা পড়েন অধিকাংশ গরিবের বাচ্চা, পরের বাড়ি মেনদারি করে, পরের বাড়ি কাজ করে, 300 টাকা আয়। ওই ছেলেটা যদি মাদ্রাসায় না পড়ে দর্জির কাজ করত, 500 টাকা বাবার হাতে হয়তো দিতে পারত। কিন্তু চিন্তা করলো না না, আমি দেব না, আমার ছেলেটারে কোরআনের হাফেজ বানাই। নবীজি বলেন এই যে বাবা আমার অক্লান্ত পরিশ্রমের কারণে সন্তান হাফেজে কোরআন হয়েছে, আমার আল্লাহ এই সম্মানের মর্যাদার মান কিয়ামতের দিন তিনি রাখবেন, জান্নাতের জামা গায়ে পরাবেন। এই জন্য ভাইয়ারা, সম্ভব যদি হয় ছেলেটারে মাদ্রাসায় দেন, হাফেজে কোরআন বানান। যদি ছেলে দেবার মতো অবস্থার না থাকেন, যারা হাফেজে কোরআন পড়ে ওদেরকে ভালোবাসেন, ওদের সহযোগিতা করেন। যদি সন্তান কোরআনের হাফেজ হয় বা নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমার উম্মত, যেই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে যায়, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হারামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করলো। এর মানে হলো কোরআনের আদেশ মেনে নিল, কোরআনের নিষেধ ছেড়ে দিল। আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। নবীজি বলেন আমার উম্মত শোনো, রাহমাতুল লিল আলামিন বলে শুধু আমার আল্লাহ ওকে জান্নাত দিবেন না, নবী বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন আমার উম্মত, ওই কোরআনের হাফেজের পরিবার থেকে
10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নারায়ে তাকবীর। সম্ভব যদি হয় ছেলেটারে দেন, যদি ছেলে না থাকে এদের ভালোবাসেন, কিসমত যদি ভালো হয় এদের দুয়ার বদৌলতে, এদের সহযোগিতা করার বদৌলতে আল্লাহ এদের সুপারিশে আপনারা জান্নাত দিয়ে দিবেন। এদের দেন, এদের পিছনে টাকা ব্যয় করেন, এদের পিছনে ব্যয় করেন, এদের পিছনে ব্যয় করেন ভাই, এদের পিছনে ব্যয় করেন। হাদিস নাম্বার 5। কত ফজিলাত এদের। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু বলবো ইনশাল্লাহ? থাকবেন তো? ঘুম লাগতেছে না তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন আপনাদের। আমি তো ভাবছিলাম যে আমি ওঠার পরে হয়তো কি হবে না, লোকজন থাকবে নাকি না, সকাল অব্দি বলবো আমি। দেখি কত সময় বলতে পারি ইনশাল্লাহ। তাহলে হাদিস নাম্বার 5, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইকরাআল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো। কেন পড়বা জানো? কারণ হাসরের ময়দানে এই কোরআন মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশের কান্ডার হয়ে দাঁড়িয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন, খুব মন দেন এই জায়গাটা, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত ইকরাউ যাহরাইন, তোমরা এই কোরআনের 2টা উজ্জ্বলতম সূরা বেশি বেশি পড়বা। কয়টা? দুটো। নবীজি বলেন 2টো উজ্জ্বলতম সূরা বেশি বেশি পড়বা। আল্লাহর নবীর সাহাবারা বলেন, হুজুর কোন 2টা সূরা? আল্লাহর নবী বলেন, 1 নম্বর সূরাতুল বাকারা, 2 নম্বর ওয়া সূরাতুল আলে ইমরান। নবীজি বলেন 1 নম্বর সূরা বাকারা, 2 নম্বর সূরা আলে ইমরান। নবী বলেন এই 2টা সূরা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করবা। নবী বলেন কেন করবা জানো? আল্লাহর নবী বলেন, ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা কান্নাহুমা গামামাতান। আল্লাহর নবী বলেন, আমার উম্মত এই 2টা সূরা বেশি বেশি যদি পড়ো, হাসরের ময়দানে এই 2টা সূরা 2 খণ্ড মেঘ অথবা 2টা ছায়া হয়ে ওই বান্দার পাশে আল্লাহর সামনে দাঁড়াবে। আর একটু মন খুলে বলেন। নবী বলেন শুধু তাই নয়, আও ফিরকানিম মিন তায়রিন সাফা, অথবা উঠতে থাকা 2টা পাখির ঝাঁক ওই বান্দার পাশে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে ওই বান্দার পক্ষে তর্ক করা শুরু করবে, আল্লাহ বান্দাকে জান্নাত দেন। আল্লাহর নবী বলেন তর্ক করতে করতে এক পর্যায়ে এই 2টা সূরা জান্নাতে নিয়ে যাবে। আপনারা আমারে বলেন এই 2টা সূরা এই ছেলেরা পড়ে না পড়ে না? তাহলে এই 2টা সূরার সুপারিশও আল্লাহ এদের জান্নাত দেবেন। কিসমত যদি ভালো হয় ওদের সুপারিশও আল্লাহ আপনাদেরও জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। পড়বো ইনশাআল্লাহ না? আর যারা আপনারা কোরআন জানেন আপনাদেরকেও বলছি আপনারা সূরা বাকারা পড়বেন। কেন পড়বেন? আর একটা হাদিস বলি, আপনাদের বাড়িতে জেনের সমস্যা আছে না অনেকের? একটা আমল শিখিয়ে দিয়ে যায় আপনাদের, নবীর শেখানো আমল। যাদের বাড়িতে জেনের সমস্যা আছে, জিন দুষ্ট জিন সমস্যা করে, আপনারা একটা আমল করবেন, তাবিজ কিচ্ছু করা লাগবে না, পানি পড়াও লাগবে না। আবার যেন বলবেন না হুজুর তাবিজ হারাম বলতে, না ভাই আমি হারাম বলার জন্য আসি নাই, তবে নবীর শেখানো আমল বলছি, তাবিজ করার দরকার নাই। আপনি এই আমলটা করবেন, আপনার বাড়ি থেকে আল্লাহ জিনকে তাড়িয়ে দেবেন। শোনেন হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। ও আমার উম্মত, তোমরা তোমাদের ঘরটাকে বাড়িটাকে কবর বানাবা না। কি বানাবা না?
কবর কবর। নবী বলেন ফা ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন আমার উম্মত যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান চিরতরের জন্য পালিয়ে যায়। কোন সূরা? সূরা বাকারা। বাকারা পড়েন বাড়িতে, আপনার বাড়িতে ইনশাআল্লাহ, নবী বলছেন মানে সঠিক, নবী বলছেন মানেই সঠিক, আপনার বাড়িতে জিন থাকতে পারবে না। সূরা বাকারা পড়েন, তাবিজ করা লাগবে না, নবী সেখানে আমল করেন, হয়ে যাবে, বিনা পয়সায় কাজ হবে। নবীর ইসলাম হলো সহজ, মোল্লার ইসলাম কঠিন। কথা বোঝে? নবীর ইসলাম সহজ, আর আমাদের মতন হুজুরদের ইসলাম কঠিন। নবী সহজ করছে, আর আমরা ওটারে ঘুরিয়া পিছাইয়া কঠিন করে ফেলছি। না 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 না, এটা কঠিন করার কোনো সুযোগ নাই। তবে আমি নিয়ত করেছি, এটা বলি আপনাদের সামনে, আমি নিয়ত করেছি আমি বাইরে যাওয়া আস্তে আস্তে ছেড়ে দিব, আমি আমার পশ্চিম বাংলার মধ্যেই থাকবো। তবে আমার পশ্চিম বাংলার কিছু ক্যান্সার ঢুকে আছে, নিয়ত করে লেগেছি যে আল্লাহ যদি আমারে বাঁচাই এই ক্যান্সার আমি একদিন ছাড়িয়ে ফেলবো ইনশাল্লাহ। আমি নিয়ে সত্যি ভাই আমার মনে নিয়ে, তবে বলতাম না, আমি আবেগে বলে ফেলেছি কথাটা। আমি বাইরে বাংলাদেশ এবং আসামে মাহফিল অনেক কমিয়ে দিয়েছি, আগামীতে আরও যাবো না, টোটাল পশ্চিম বাংলায় থাকবো। আর এই ক্যান্সার ইনশাল্লাহ আমি নিম্নে দিব ইনশাল্লাহ একদিন। এই ময়দান যেহেতু আল্লাহ দান করেছে, আর কি জানেন ভাইয়া, যে মানুষ লেখাপড়া না জানলেও তার কাছে যখন নবীর কথা দলিল দিয়ে বলা হয়, ওই মানুষের অন্য মানুষের কথার থেকে নবীর কথার গুরুত্ব বেশি দেয়, ঠিক না কাজী? আপনারা এখানে সব মানুষ আছেন, হয়তো সবাই লেখাপড়া জানেন না, কিন্তু আমার কথা আমি সবার চোখ দেখে বুঝতে পারছি, মনোমুগ্ধ করে আমার কথা শুনছেন। কেন শুনছেন? কারণ নবীর কথা বলছি তাই। এই জন্য আল্লাহ চাইলে এই সমাজকে আমি একদিন পরিবর্তন করবো ইনশাল্লাহ, দেখবেন বেঁচে যদি থাকি, তাতে যা হওয়ার হবে। আল্লাহ কবুল করেন না, আমারে বলেন আমিন। জান আমারে হয়াতে একটু বাঁচান। আমি প্রচুর পড়াশোনা করি, হ্যাঁ সত্য কথা বলছি, আমি একটা মিনিট সময় নষ্ট করি না। আমি বারবার ভাইয়াদের জিজ্ঞেস করছিলাম আমরা তুলবেন কটায়, কারণ আমি মাহফিলে গিয়ে 2 ঘন্টা 1 ঘন্টা বসে থাকার মতো সময় হয় না। 2 ঘন্টা বসবো, আমি 2টো হাদিস মুখস্থ করবো, এই জন্য আমি একটা মিনিট সময় ব্যয় করি না। আমার বাড়িতে আমার গ্রামের লোকের কাছে খবর নেবেন, আমার গ্রামের লোক নামাজে যাওয়া ছাড়া আমার দেখতে পায় না। আমার গ্রামে গিয়ে খবর নেবেন, আমি এই তো ইউটিউবে হচ্ছে আমার কথা, আমার গ্রামের লোক আমার মসজিদে নামাজে যাওয়া ছাড়া আমার গ্রামের লোক আমার দেখতে পায় না। আমি সর্বক্ষণ বাড়িতে থাকি। এই আমি রাত্রে বাড়ি যাব, হয়তো আমি ফজরের নামাজের 1 ঘন্টা আগে বাড়ি পৌঁছাবো, 1 ঘন্টা আগে একটা হাদিস খুলে পড়বো, ফজরের নামাজ পড়বো, তারপর ঘুমাবো। এটা আমার আগা গোড়ায় অভ্যাস, কারণ আমি 1 মিনিট আমি পড়াশুনো করি, এখানে পড়াশুনো করে বসি, এই জন্য সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা আমারে যেন একটু কবুল করেন, বলেন আমিন। তাহলে আমরা এদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ, না? আল্লাহ কবুল করেন। হাদিস নাম্বার 7, কোরআন তেলাওয়াতের ফজিলত। এই হাদিসটা একটু মজার হাদিস বলি। আমরা যেভাবে বসে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসা, নবীজিও বসা, এই স্টেজে ছিল না আর কি, একটা এক্সাম্পল। সাহাবায়ে কেরাম বসা, নবীজিও বসা। একজন মহিলা সম্মুখ দিয়ে নবীজির কাছে আসলেন, আসার পরে বলেন আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। এখন আপনারা বলেন, নবীজিকে ভরা মাহফিলে সাহাবাদের সামনে বিয়ের প্রস্তাব দেয়, নবীর কি লজ্জা করবে না? নিশ্চয়ই। ধরেন আমার ভাইয়ারা কেউ কোনো মহিলা এসে এখন বলছে হুজুর আমি আপনারা বিয়ে করতে চাই, ভাইয়ের লজ্জা লাগবে না? লাগাই স্বাভাবিক, কারণ আমরা এতটা মানুষ এখানে আছি। হাদিসে এটাই আছে, নবীজি লজ্জা পেয়ে মাথা নিচু করলেন। ওই সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিলেন, উনি খুব গরিব হবার কারণে সাহাবাটার বিয়ে হয় না। উনি চিন্তা করছেন চান্স একটা পাইছি, ও চান্স হাতছাড়া করা যাবে না। নবী মাথা নিচু করছে মানে নবী বিয়ে করবে না। হাদিসের মধ্যে আসছে ইল্লাম ইয়াকুন ফি হাদা, সাহাবাটা দাঁড়ালেন। ওই সাহাবা দাঁড়ানোর পর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নারীটাকে বিয়ে না করেন, যাওবিজিনিহা, আপনি নারীটাকে আমার সঙ্গে বিয়ে দেন। নবীজি বলছে হুজুর আপনি যদি বিয়ে না করেন আমার সঙ্গে বিয়ে দেন। আল্লাহর নবী বললেন বিয়ে তো করবা, মোহরানা কি আছে? কারণ মোহরানা দেওয়া তো ফরজ। ওই সাহাবা বললেন লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী মোহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আল্লাহর নবী বলেন বিয়ে হবে না, মোহরানা নেই, বিয়ে দিন। সাহাবার মনটা বড় খারাপ। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার সাহাবার মনটা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহর নবী কিছু সময় চুপ থেকে বললেন সাহাবা তুমি এক কাজ করো, ইযহাব ইলা আহলিকা, তুমি তোমার বাড়িতে চলে যাও, ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, তুমি বাড়িতে গিয়ে দেখবা কোন জিনিস যদি তুমি পাও ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবা। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন ওয়ালাউ খাতিমাম বিল হাদিদ, তুমি যদি বাড়িতে একটা লোহার আংটিও পাও ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা। ওই আংটির বিনিময়ে মোহরানা ধার্য করে দিয়া ওই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব।
আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, ও আমার সাহাবা, যাও তুমি বাড়িতে চলে যাও। ওই সাহাবা বাড়িতে চলে গেলেন। কিছু সময় পর নবীজির কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার বাড়িতে একটা আংটিও নাই। নবী বলেন, আংটি নাই, যাও বিয়ে হবে না, হাঁটো। সাহাবার মন বিশাল খারাপ, কারণ বিয়ে হবে না, একটা চান্স ছিল, ওটা হাতছাড়া। আল্লাহর নবী সাহাবার অবস্থা বুঝতে পারলেন। কিছু দূর যাওয়ার পরে ডাকলেন, এদিকে আসো, শোনো। ওই সাহাবাটা নবীজির কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে আসার পর নবীজি সাহাবাকে জিজ্ঞেস করলেন, সাহাবা, তুমি কি কোরআনের কোন সূরা মুখস্থ পারো? সূরা মুখস্থ আছে? ওই সাহাবা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, সূরাতুন মা'i সূরাতুন কাযা ওয়া কাযা, আমার কোরআনের ওই সূরাগুলা মুখস্থ। আল্লাহর নবী বলেন, তাহলে টেনশন করো না, ওই সূরাগুলা মোহরানা ধার্য করে দিয়া এই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম। যাও, এই সূরাগুলো তোমার বিবিকে মুখস্থ করিয়ে দিবা, এটাই তোমার জন্য মোহরানা। তবে আমার ভাইরা, এখানে একটা কথা বলে দেই, না হলে আপনারা বিপদে পড়ে যাবেন। এই হাদিস যেন বর্তমানে আবার আমল করতে যায় না, কারণ এটা বুখারী, এই যে হাদিসটা বলছি এটা বুখারীতে আছে, বুখারীতে লেখা হয়েছে। হাদিসের সনদ হাসান সনদের হাদিস, কোনো সমস্যা। আর আমি মাহফিলে কখনো দুর্বল সনদের হাদিস বলি না, আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি, কোনো দুর্বল সনদের হাদিস আমি বলি না। কেন বলি না? এই জন্য, কারণ আপনারা এখানে বসে থাকেন অধিকাংশ মাঠে কাটা মানুষ, আপনারা হুজুরের কথার উপরে ডিপেন্ড করে আপনাদের ঈমান। আমি যেটা বলবো আপনারা বিশ্বাস করে নেবেন। এই জন্য আপনারা যদি আমার ভুল কথা শুনে আমল করেন, হাসরের দিন আল্লাহ আমারে জিজ্ঞাসা করবেন, আমি বিবাদে পড়ে যাবো। এই জন্য আমি মাহফিলে বলা হাদিসগুলা আরো বেশি করে খতিয়ে নেই, যে হাদিসের এবারটা সই আছে কিনা, হাদিসটা হাসান পর্যায়ের হাদিস কিনা আমি ভালো করে দেখি। এই জন্য আমি আপনাদের ওভার কনফিডেন্স নিয়ে বলছি, আমার কথাগুলো নির্ভেজালে বিশ্বাস নিতে পারেন, সমস্যা নাই। তো এই হাদিসটা বুখারীতে আছে, আমল করবেন না জানো কেন? কারণ এই হাদিসটা বর্তমান সময় আমল করা বৈধ না। হাদিসে থাকার পরেও আমল করা বৈধ না। কেন বৈধ না? এই হাদিসটা আমল করবেন ওই ব্যক্তি, যেই ব্যক্তির বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ নেই। বুঝতে পারছি? আমল করবেন ওই ব্যক্তি যার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ নেই। এখন আপনি বলেন, গোটা দুনিয়াতে একটা লোহার আংটির দাম কত? 10 টাকা। 10 টাকা পরিমাণ সম্পদ মানুষের বাড়িতে নেই, এমন মানুষ দুনিয়ায় কি আছে? তাহলে এই হাদিস আমল করবেন কেমনে? তাহলে বুখারী শরীফের হাদিসে থাকলেই, বুখারীর হাদিসে থাকলেই যে আমল করতে হবে, বিষয়টা এমন না। এমন হাদিসও আছে যে হাদিস নবীর জন্য খাস ছিল, উম্মতের জন্য খাস না। হুজুর কেমন বললেন? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, একটা দলিল দেই। নবীজি, ওখানে ওলামায়ে কেরাম আছে, আমার সঙ্গে একমত হবেন। নবী, আমি বাংলাটা বলছি, সময় শর্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদের নামাজ পড়তেন, নামাজ পড়ে কাইলুলা করতেন, কাইলুলা করতে করতে নবী ঘুমিয়ে পড়তেন মাঝে মাঝে। আল্লাহর হাবিব যখন ঘুমিয়ে যেতেন, ঘুমিয়ে যাবার পর নবীজি ঘুম থেকে উঠতেন, উজু করতেন না, মসজিদে নববীতে নামাজের দাঁড়ায় ইমামতির জায়গায় দাঁড়িয়ে নবী ইমামতি করতেন। সাহাবায়ে কেরাম এই দৃশ্যটা দেখতে পেয়েছেন, দেখে বলে, দাঁড়া, নবী রাজ ধরবো। নবী আমাদের বলছে ঘুম থেকে উঠে উজু না করে যেন নামাজে যাবা না, আর নবীকে দেখছি নবী ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার পর নবী উজু না করে গেছে। দাঁড়া, নবীরে জিজ্ঞাসা করবো। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনাকে দেখলাম, আপনি ঘুম থেকে উঠেছেন, উজু করলেন না, নামাজে গিয়েছেন, ব্যাপার কি? নবীজি বলে, সাহাবারা শোনো, আমি নবী যখন ঘুমাই, আমার জিসম ঘুমায়, আমার চক্ষু ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। আর তোমরা যখন ঘুমাও, তোমাদের অন্তর ঘুমায়, চক্ষু ঘুমায়, জিসমও ঘুমায়। এই জন্য তোমরা ঘুমালে উজু আসে না গেছে তোমরা বোঝো না, কারণ অন্তর ঘুমায়। আর আমি ঘুমাইলে আমার অন্তর সজাগ থাকে, আমি বুঝি আমার উজু আসে না গেছে। এখন এটাও তো হাদিস সহি বর্ণনা। এখন যদি বলেন হুজুর হাদিসে আসে আমল করবো, তাহলে এই হাদিসটা আমল করেন। ফতোয়া আলমগীরি খোলেন, স্পষ্ট লেখা হয়েছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত, ভালো করে নেন নাহলে আমার বিপদে পড়ে যাব, কোনো ব্যক্তি ইচ্ছাকৃত উজু ছাড়া নামাজ পড়ে, ও কাফের হয়ে যাবে। কোনো ব্যক্তি, আবার বলছি, কোনো ব্যক্তি ইচ্ছাকৃত উজু ছাড়া যদি নামাজ পড়ে, ভুলবশত এটা আলাদা জিনিস, ইচ্ছাকৃত উজু ছাড়া যদি নামাজ পড়ে, ও কাফের হয়ে যাবে। এখন যদি বলেন হুজুর হাদিসে আছে আমল করবো, নবীজি ঘুম থেকে উঠে গেছে, আমিও ঘুম থেকে উঠে নামাজে যাবো, ফতোয়া আলমগীরির ফতোয়া দ্বারা কি হবেন আপনি? না, আমি বলবো না, বলে মরবো। এই জন্য হাদিসে থাকলে আমল যদি করতে চান, আপনার গ্রামে যারা মুফতি সাহেব আছে ওদের কাছে যাবেন, হুজুর এই হাদিসটা আমি আমল করতে চাচ্ছি, আমি কি আমল করবো? যদি হুজুররা মুফতি সাহেব বলেন যে আমল করো, তাহলে করবেন। কারণ আপনি বাংলা বুখারী মোবাইলে অ্যাপস আছে বলে আপনি বুখারী করে লাফাইলেন, ভাই আপনি বুখারীর ব কিন্তু জানেন না। যদি বুখারী এত সহজেই বোঝা যেত, মাদ্রাসায় 14 বছর হুজুরের কাছে ঠ্যাং ভাসানো লাগতো না।
রাগ করবেন না আমার উপরে ভাই, এই ক্যান্সার আমাদের সমাজে আছে না হুজুর? আমাদের সমাজে এই ক্যান্সার আছে। এই ক্যান্সার আছে বলে কথাটা বলছি। মসজিদের ইমাম সাহেব যেই লোকটা টাইটেল পাস করেছে, ওই লোকটাকে ভুল ধরে একজন বিয়েবার ছেলে, ওই হুজুরটারে, ওই আলেমটারে ভুল ধরে একজন সাধারণ মাধ্যমিক পাস ছেলে। কেমনে? মোবাইলের মধ্যে বুখারীর হাদিস বার করে, হুজুর আমি বুখারীর হাদিসে এইটা পাইছি, আপনি কেন এইটা করেন? হুজুর যদি বলে ভাই এই হাদিসটা কোন পর্যায়ের হাদিস তুমি জানো? আরে হুজুর বুখারীর হাদিসে আছে মানে সহিহ। আরে বুখারীর মধ্যে অনেক হাদিস আছে যে হাদিসের সনদ দুর্বল। এবারে তো বোঝে না এগুলা, কোনটা দুর্বল কোনটা সহিহ কি বোঝে? এই জন্য ভাইরা একা একা জানো ডাক্তারের সিজার, যেমন এমবিবিএস ডাক্তার সিজার করতে গেলে, আপনার বউরে সিজার করতে গেলে এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে যান, এই চিন্তা যেন করবেন না এমবিবিএস ডাক্তার যেই কটা কিতাব পড়ে ডাক্তার হয়েছে, আমি ওই কটা কিতাব পড়ে আমার বউরে নিজে সিজার করবো। বউ কিন্তু কেল্লা পথে যাবে। বুঝতেছেন না? এই জন্য হাদিস বোঝার জন্য নিজে নিজে মোস্তানি করার দরকার নাই, আলেমদের কাছে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে অপেক্ষা করেন, আমি যদি বেঁচে থাকি, এখানে সব হানাফি মাযহাবের মানুষ, তো আহলে হাদিস হয়তো কেউ কোনো ভাই থাকতে পারেন, যদি গুপি গাপে কেউ থাকেন তা আলাদা হিসাব। তবে আমার কথা যদি অযৌক্তিক আপনার মনে হয়, নামার পরে জিজ্ঞেস করতে পারেন। তবে আমি বেঁচে যদি থাকি আগামী বছর, এটা আমাদের জলসা সমাজে হয় না, যার কারণে আমার হানাফি ঘরের সন্তানগুলা তাদের না বোঝানোর কারণে সে আজ আহলে হাদিস হয়ে যাচ্ছে। সে তাকে না বোঝানোর কারণে ইউটিউবের বক্তব্য শুনে আহলে হাদিস হচ্ছে। এই জন্য আমি একটা সাবজেক্ট বানিয়েছি হাদিস থেকে। অনেক কষ্ট হয়েছে আমার এটা। আমি হাদিস থেকে বার করছি আমি কেন নাভির নিচে হাত বাঁধি। 23খানা হাদিস আমি এক জায়গায় করেছি। আগামী বছর এটা হবে আমার জলসার একটা সাবজেক্ট। 1 নম্বর, আমি কেন নাভির নিচে হাত বাঁধি এর ব্যাপারে 23টা হাদিস আমি এক জায়গায় করেছি। 2 নম্বর, আমি কেন ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করি, 7টা হাদিস আমি এক জায়গায় করেছি। 3 নম্বর, আমি কেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, 17টা হাদিস আমি এক জায়গায় করেছি। সব বলে দিচ্ছি, আগামী বছর যদি বেঁচে থাকি শুনতে পাবেন। এরপরে আমি কেন রফা ইয়াদিন করি না, আপনি কেন করেন আপনার বিরুদ্ধে আমি বলবো না। আপনি কেন বুকের উপরে বাঁধেন আপনার বিরুদ্ধে আমি না। আপনি কেন দোয়া বেদাত বলেন আপনার বিরুদ্ধে আমি না। আমি কেন করি এর দলিল নেন। আমি কেন নাভির নিচে হাত বাঁধি এর দলিল নেন। আমি কেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না এর দলিল নেন। বুঝতে পারছি? আমি কারোর বিরোধিতা করবো না, আমি কারোর বিরোধিতা করবো না। তবে আমি কেন করি, তুমি যে বলছো তোমারটা জাল, তোমারটা জয়ীফ, তোমারটা ভুল, কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি, নাভির নিচে হাত বাঁধার হাদিস তুমি সহিহ দেখাও। ভাই বসো, আমি 2 মিনিট সময় নেব ইনশাআল্লাহ। লা ফাকরা ফিহিম, ফাকর করে বলছি না। 2 মিনিট বসাই দেন আমার সঙ্গে, যদি পায়জামার দড়ি টাই ঢিলা না করে দিতে পারি, আমার নাম বাকি বিল্লাহ ইনশাআল্লাহ। 2 মিনিট বসাই দেন। যদি আমি সহিহ হাদিস না দিতে পারি, জীবনে মাইকের সামনে কথা বলবো না। আমি যদি ওরা না বোঝাইতে পারি, তবে আমার দাবি ওর বুঝতে হবে, আমার দাবি ওর বুঝতে হবে, ওর মেনে নিতে হবে আমার যুক্তি, আমার দেওয়া হাদিস ওর মানতে হবে। আর তুমি এসো আমার কাছে। আমি বলছি অনেকে, তবে হয় নাই, কোনো জায়গায় পড়িনি এখনো। স্টেজ থেকে নেমে যায় হয়তো হয়েছে, স্টেজ থেকে নেমে গেছি আর সামনে এসে কেউ কিছু বলে না, এই হয়েছে। তবে আগামী বছর বেঁচে থাকলে এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা। কারণ এইটা আমাদের সমাজে মাহফিলে এই কথাগুলো বলা হয় না সাধারণত। এই জন্য আমি নিয়ত করছি, আমি বলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমারে কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, যে কথা বলছিলাম, তাহলে এই হাদিসটা যেন আমল করবেন না, রাজি আছেন ইনশাল্লাহ? আর একটা হাদিস বলি, ফজিলাত, কোরআনের ফজিলাত আর একটা বলি। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আব্বাজান আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ সবার? না, আল্লাহ আপনাদের কবুল করেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন, মাসা ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, দুনিয়ায় মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাদেরকে বলেন আল্লাহর পরিবার কারা, আল্লাহর আস্থাভাজন কারা? সাহাবাদের জবাবে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর পরিবার হলো তারা দুনিয়ায় কোরআনুল কারীম তেলাওয়াত করে যারা। এই মাদ্রাসার ছেলেগুলা কার পরিবার? জোরে বলেন না, কার পরিবার? আল্লাহর পরিবারের সহযোগিতা করবেন না? কথা বলে না। আল্লাহর পরিবারদের সহযোগিতা করবেন না? করবেন না? আল্লাহর পরিবারের সদস্য এরা। নবী বলেছেন, আমার বানানো কথা না, নবী বলেছেন এরা আল্লাহর পরিবারের সদস্য। যদি এদের সহযোগিতা করেন, ইসলামকে সহযোগিতা করা হবে, কারণ এরা আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, প্রিয় আব্বাজানেরা যারা আমার সামনে বসে আছেন, সকলের কাছে আমি দাবি করতেছি,
যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন ভালো কাজের সঙ্গে জড়িত হয়ে বেঁচে থাকেন। কেন? মুসলিম শরীফের হাদিসে নবীজি 18টা ভালো মৃত্যুর আলামত বলেছেন। কটা? 18টা ভালো মৃত্যুর আলামত। তার মধ্যে নবী বলেন একটা হলো আল মাউতু বিলা আমালিন সলিহ। যদি কোনো ইমানদার সৎ কাজ নেক কাজ করা অবস্থায় মারা যায়, আমার আল্লাহ ওই ইমানদারকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। একটু মন খুলে বলেন, আর একটু মন খুলে বলেন, আল্লাহ শাহাদাতের মর্যাদা দেন। প্রিয় ভাইরা, আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দেন। তো মাদ্রাসা ভালো কাজ না? একটু কথা বলেন। এই ভালো কাজের সঙ্গে জড়িত থেকে যদি আপনি মারা যান, আমার আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। এই জন্য ভাইরা, পা দুটো বাড়ায় দেন, পা দুটো ধরে বলছি, যতদিন বেঁচে থাকবেন এই প্রতিষ্ঠানটার সঙ্গে সম্পর্ক রেখে দেন। মরবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। কারণ আপনি বলতে পারবেন, মাবুদ আমি যতদিন বেঁচে ছিলাম এই মাদ্রাসার সঙ্গে আমার সম্পর্ক ছিল, আল্লাহ এর বিনিময়ে তুমি আমারে মাফ করে দাও। অপশন থাকবে, অপশন। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা, কোরআনের ফজিলাত রাত শেষ হয়ে যাবার মতো কথা। কোরআন তেলাওয়াতের ফজিলাত নবী এমনটাও বলেছেন। সর্বশেষ একটা কথা আমি আপনাদেরকে শোনাতে চাই, আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। আমি এখান থেকে 3 বছর আগে বাংলাদেশের একটা জেলায় মাহফিল করতে যাই, তাফসির মাহফিল। যেই বাড়িতে আমাকে বসতে দেওয়া হলো, ওই বাড়ির ওয়ালা হলেন একজন আলিম। উনি আমাকে বললেন, হুজুর আপনাকে চলেন একটা কবর জিয়ারাত করতে নিয়ে যাব। একটা কবর আমি জিয়ারাত করতে গেলাম। ওনার সঙ্গে আমি চিন্তা করলাম মনে হয় কোনো আল্লাহর ওলির কবর হবে, কিন্তু না না, ওই লোকটা আমাকে আসার পরে বললেন, হুজুর যেই কবর আমি জিয়ারাত করি আনলাম, আপনি জানেন ওই কবরটা কার? আমি বললাম, না ভাই আমি তো জানি না, মনে হয় কোনো আল্লাহর ওলির কবর হবে। উনি বললেন, না হুজুর, এই কবরের মধ্যে এমন একজন আল্লাহর বান্দি শুয়ে আছেন যার 4টে ছেলে, 4 জনাই কোরআনের হাফেজ। হুজুর একটা বিরাট ঘটনা আছে ওই মহিলার সঙ্গে। আমি বললাম, বলেন আমার একটু শুনি। আমার নিজে কানে শোনা, তার কাছ থেকে বানানো গল্প বলছি না, নিজে আমার সঙ্গে গল্প, নিজে কানে শোনা। ওই লোকটা বলেন, হুজুর ওই মাওলানা সাহেব বলেন, হুজুর ওই লোকটার যখন 1 নাম্বার ছেলে হয়, ওই লোকটার স্বামী মারা, ওই বউটার স্বামী মারা যায়। সরি, 3টে ছেলে যখন হয়, 4 নাম্বার ছেলেটা তখন পেটে, ওই লোকটা তখন মারা যায়। মারা যাবার পর 4 নাম্বার ছেলেটা হলো, ওই বউটা লোকের বাড়িতে কাজ করে করে বাচ্চাগুলাকে মাদ্রাসায় ভর্তি করলো, এতিমখানায় ভর্তি করলো। ছোট ছেলেটার যখন 17 পারার হাফেজ, হঠাৎ মায়ের বুকের ব্রেনের হার্টের মধ্যে স্ট্রোক হলো। মা জননীর অবস্থা ভালো না। মা বলল, বেটা আমার ছেলেটা, ছোট ছেলেটার নাম মহিদুল, মহিদুলকে বাড়ি নিয়ে আসো। মহিদুলকে আনা হলো। 4 জন সন্তান মায়ের পাশে বসা, বাবা নাই। ছোট ছেলেটা বাবার মুখও দেখে নাই। ছোট্ট সন্তান, মা জননীর অবস্থা ভালো না। মা বলে, বেটা তোমরা 4 জন ভাই আমার 4 জন মাথার কাছে দাঁড়িয়ে যাও। তোমরা 4 জন কোরআন তেলাওয়াত করো। একজন সূরা ইয়াসিন তেলাওয়াত করো, একজন সূরা রহমান তেলাওয়াত করো, একজন সূরা মুলক তেলাওয়াত করো। 4 জন সন্তান তেলাওয়াত করো। আমার শরীরের অবস্থা ভালো না। ওই মাওলানা সাহেব বলেন, হুজুর আমিও সেখানে প্রেজেন্ট। 4 জন সন্তান 4 মায়ের 4 কোনায় দাঁড়ানো। এমন অবস্থায় শুক্রবার জুমার নামাজের আগে ওর মা ওই জায়গায় দুনিয়া থেকে চিরজীবনের মতো বিদায় হয়ে গেলে। ছোট্ট সন্তান, 8-9 বছর বয়স, কাটা কৈতুরের মতো ছটপট করে আব্বারা দেখে নাই। এতিম চিরজীবনের মতো, মা জননী এতিম চিরজীবনের মতো, মা ছাড়া বাবা ছাড়া। ওই লোক আলেম বলেন, হুজুর ওরা যে কাফন দিবে, এই কাফন কেনার টাকা ওদের কাছে নাই, এত গরিব। আমরা গ্রামের মানুষ কাফন কিনলাম, আমরা গ্রামের গোসল করলাম, গোসল করালাম, নিজেরাই কবর খুললাম, আমরা কবরস্থ করলাম। রাতের বেলা ওই লোকটার, ওই মহিলার ছোট যেই বাচ্চাটাকে আমরা খুঁজে পাই না। হঠাৎ আমরা খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে দেখলাম ওই বাচ্চাটা রাত 12টা-1টার দিকে মার কবরের পাশে মাটিটা জড়িয়ে ধরে, মার কবরের মাটিটা জড়িয়ে ধরে কান্না করতেছে। বড় ভাইটা বলে, ভাই কান্না করো না, মার ফিরে আসবে না। আমি অনেক বোঝানোর পর আমার ওই ছোট ভাইটাকে আমরা বাড়ি নিয়ে আসলাম। বড় ভাই কোলের মধ্যে করে নিয়ে ছোট ভাইটারে ঘুম পাড়ালো। বড় ভাই বলেন, ওই মেয়েটার বড় ছেলে বলে,
ফজরের নামাজের আগে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম আমার জনম দুঃখিনী মা একটা ফুলের বাগানের মধ্য থেকে আমাকে হাত ছাউনি দিয়ে ডাকে। আমি আমার মায়ের কাছে গেলাম, স্বপ্নের মাধ্যমে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? ওর মা বলে, বেটা তোমাদের 4টে সন্তানকে কোরআনের হাফেজ বানানোর কারণে, মাদ্রাসায় দেওয়ার কারণে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে মাফের ফয়সালা দিয়ে দিয়েছেন। ও আমার কলেজার টুকরা সন্তান, আমার 3টা ছেলের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আমার ছেলেগুলারে যত্ন করে মানুষ করো, আমার চিন্তা করো না, আল্লাহ আমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। ও আমার যুবক, ও আমার আব্বা জান, এই মাহফিলের মধ্যে যত মানুষ বসা, আল্লাহর নবী বলেন মাদ্রাসার ছেলেদের তোমরা মেহমানদারি করাও, আমি নবীকেই মেহমানদারি করানো হবে। আল্লাহর নবী বলেন ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তোমরা জানো না ওদের পায়ের নিচেই নূরের ফেরেশতারা ডানা বিছায়া দেয়, এদের পা গুলা জমিনের উপরে পড়তে দেয় না। নবী বলেন তোমরা চর্ম চোখে দেখো এই ছেলেগুলার পা জমিনের উপরে পড়ে। আল্লাহর নবী বলে না না, এদের পা গুলা রহমতের ফেরেশতার ডানার উপরে পড়ে যায়। আজ এই মাহফিলের মধ্যে যত আল্লাহর বান্দা বসা, আল্লাহর নবী হাদিসে বলেন আল কোরআনু শাফিউম মুশাফফা, কোরআন এমন একটা সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়ামান জালাহু আমামা, আর কোরআন অনুযায়ী যে জীবন পরিচালনা করে, কদাহু ইলাল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর কোরআনের 30টা পারা, আমি আল্লাহর একজন নগণ্য গোলাম, আমি আল্লাহর একজন গুনাহগার গোলাম। এই কোরআনের আমার নবীর মেহমানদের জন্য 30টা মানুষ এই মাহফিলের মধ্যে আমি চাই, 30 জন আল্লাহর বান্দা আমি গুনাহগারের হাতে, আমি আল্লাহর আমার নবীর ঘরের জন্য, কোরআনের ছাত্রদের জন্য, তাদের ভালোবেসে আল্লাহর কোরআনের সুপারিশ নেওয়ার জন্য 1 নাম্বার পাড়ায় একজন বান্দা কি আছেন, হুজুর আমি আল্লাহকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে এই মাদ্রাসায় 1000 টাকা দেব এক পাড়ায়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, টাকাগুলো একটু নগদ চাইছিলাম আমি, 1000 টাকা। যদি 500 টাকাও থাকে দেন, আর 500 পরে দেবেন। যদি 1000 টাকা চাচ্ছিলাম, যেহেতু আমার আগের হুজুর কালেকশন করেছেন, আমি আমার কমিটিটা বলে নাই করতে কালেকশন, তবে মাদ্রাসা বলে আমার হৃদয় একটু চাইছে একটু করতে। কষ্ট পাবেন আপনারা, যেহেতু দিনের প্রতিষ্ঠান, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবো আমার আল্লাহ আপনাদের এই কোরআনটারে সুপারিশের কান্ডার বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মোহাম্মদ রফিক ঢালি তোমার একজন বান্দা থাকতে পারে নাই, 1000 টাকা নগদ দান করেছেন মাওলা, কোরআনের 1 পারার জন্য দান করলেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের বিনিময় কিয়ামতের দিন